দেশের সাধারণ নাগরিক অথবা ভিন্ন মতের অনুসারী তারাও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি অকুণ্ঠ। গৌরনদীতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশেষ অনুষ্ঠিত আয়োজন। শুক্রবার বাদ আসর সরকারি গৌরনদী কলেজ মসজিদের মাঠে বরিশাল ১ গৌরনদী আগৈলঝিরা আসনে ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। গৌরনদী উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। দোয়া মোনাজাতে প্রধান অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী জহিরুদ্দিন স্বপন। এ সময় তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোনাজাতে অংশ নেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ সরোয়ার আলম বিপ্লব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বদিউজ্জামান মিন্টু, সদস্য সচিব মোহাম্মদ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হারুন আর রশিদ, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ শরীফুল ইসলাম স্বপন ও সদস্য সচিব মোহাম্মদ জাকির শরীফ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মনির হোসেন মাস্টার, পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বুলবুল সর্দার সহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ছাড়াও দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, নির্বাচনকে সুস্থ ও শান্তিপূর্ণ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। নেতৃবৃন্দ বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়া জাতির একটি আস্থার প্রতীক, তার সুস্থতা দেশের গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে। দোয়া পরিচালনা করেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ সরোয়ার আলম يا آخر الآخرين يا ذو القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار وقنا عذاب النار.